আজকে আপনি ঘোষণা দিলেন নির্বাচনের আগে যে আমরা ক্ষমতায় আসলে বিদ্যুতের বিল বাড়াবো না, বিদ্যুতের দাম বাড়াবো না, জ্বালানি দাম বাড়বে না, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কিন্তু ক্ষমতায় আসার পরে 3 মাস যেতে না যেতে আপনি 3 বার জ্বালানি তেলের দাম বাড়ালেন, 4 বার গ্যাসের দাম বাড়ালেন, ইলেকট্রিসিটির দাম বাড়ালেন 2 বার। এরপরেও জনগণ যখন আপনার উপরে এরকম একটা আস্থাহীন একটা কমেন্ট করবে, তখন আপনি তাকে কি বলছেন? যে আপনি ভিন্ন মতালম্বী, আপনি গুপ্ত, আপনি অমুক দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন। হোয়াট ইজ দিস? আপনার কমেন্ট তো এরকম ছিল না। আপনি অঙ্গীকার করেছেন নির্বাচনের আগে, আপনারা 31 দফার 20 নম্বর দফায় লিখেছেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা রাষ্ট্রীয় চেয়ারগুলোতে, বিশেষ করে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, হোয়াট এভার, এইরকম যে চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারগুলোতে আমরা নির্দলীয় ব্যক্তিদের বসাবো। কিন্তু আপনি ক্ষমতা চেয়ারে বসার পরে আপনি প্রত্যেকটা চেয়ারে আপনার দলের পোস্টেড লিডার, এমনকি যারা নির্বাচন করে নির্বাচনে হেরে গেছে, তাদেরকে আপনি প্রমোশন দিয়ে এই চেয়ারগুলোতে বসাচ্ছেন। এটা তো নতুনত্বের আলামত না। এই যে আপনি নতুনত্বের কথা বলছেন, আপনার মধ্যে তো আমি ন্যূনতম নতুনত্ব দেখি না। আপনি যদি বলতেন হ্যাঁ আমরা ওই গতানুগতিক সংস্কারে নেই, কিন্তু আমরা সত্যিকার অর্থে এই জাতির পরিবর্তনের জন্য একটা নতুন মডেল আমরা হাজির করছি, হোয়াট ইজ দিস? সেটা কি দেখান। জনগণের সামনে আজ পর্যন্ত হাজির করতে পেরেছেন আপনাদের সেই নতুন মডেল, পরিবর্তনের মডেল? আপনি বলেন যে ভাই এই যে আমাদের নতুন মডেল, আমরা এই মডেলের মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে একটা নতুন শেপে নিয়ে যাব, নতুন একটা আমরা একটা নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেব। বাট আপনারা দেখাতে পারেন নাই। কিন্তু ওই যে গতানুগতিক বক্তব্য, বক্তব্যের ধার, বক্তব্যের তীর, এটা কিন্তু আপনারা নিয়মিত ছুটছেন। কিন্তু বাস্তবিক অর্থে পিছনের আপনাদের যে কাঠামো, ওই কাঠামোটা আপনাদের নেই। এই জন্যই তো জনগণ বারবার এই যে আস্থার সংকট, আস্থাহীনতা,